মা রসগোল্লা কিন্তু খাইল না আগে। আবার 2 দিন 4 দিন পর আবার চলে গেছেন বাজার। না রে না, মায়ের জন্য আমি কিছু নিয়ে যাব। আবার 1 পা জিলাপি নিয়ে নিলেন। জিলাপি নেওয়ার পর বাড়িতে এসে মাকে বলছেন, মা গে তোর জন্য জিলাপি এনেছে গে, মা খাইলে। সেদিনও মা জিলাপি হটিয়ে দিল, খাবো না রে, খাবো না, খাবো না তোর জিলাপি, খাবো না তোর মুখও দেখবো না। মা সেদিনও কিন্তু জিলাপি খেলো না। আবার 2 দিন 1 দিন পর বাজার চলে গেলেন, মায়ের জন্য সুন্দর এখানটা কাপড় টেনে নিয়ে চলে এলেন। এবার কাপড়খানটা নিয়ে মাকে বলছেন, মা গে তোর জন্য কাপড় এনেছি গে মা, এ কাপড় খান তুই নিয়ে এলে। মা সেদিন বলছে, তোর কাপড়ও লিব না আর তোর সাথে চালাও করবো না, হট তুই এখান থেকে চলে, এত রেগা আছে। 3 দিন 4 দিন পর ছেলেটা যখন দেখছে যে মা তো নারাজ হয়ে আছে, আমার কিছু লাই না, তখন মা যদি পা খানটা ধরে বলে, মা গে ইয়া তো রাগ করা ঠিক লাগে মা, আমি তোর সন্তান, আমার যদি ভুল হয়ে থাকে মা তুই আমাকে মাফ করে দে, ক্ষমা করে দে। মা গে যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবি আমি তোর পা ছাড়বো না গে মা, পা ছাড়বো না। যদি এরকম ভাবে একটা ছেলে মায়ের পা ধরে কান্দে আর মাপ চাহে, বলেন দুনিয়াতে কোনো এমন মা নাই যে সেই ছেলেকে মাফ করবে না। করবে না? করবে না? করবে। আপনি মায়ের পা ধরে দেখবেন, মা যত নারাজ থাকে মা নিজেও কাঁদতে লাগবে, আর ছেলেটাকে বুকে ধরে বলবে, হতভাগারে পা ছেড়ে দে রে, পা ছেড়ে দে, যা যা আমি তোকে মাফ করে দিলাম। এবার আমি একটুখানি আগে বললাম, মা পা ধরাতে যদি মা মাফ করে দেয়, মা দয়া পেয়েছে কতখানি, একটুখানি, একটা রহমতকে কুইটে 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 ভাগ করে করে একটুখানি পেয়েছেন। ওই একটুখানি দয়াতে যদি মা ছেলেকে মাফ করতে পারে, আয় আমার দানিপুর গ্রামের মায়েরা খেলারা, যে আল্লাহ 99টা রহমতের মালিক, 99টা দয়ার মালিক, সে আল্লাহর দরবারে যদি একবার বলেন, মাবুদ রে আমি পাপী খাতাকার, তুমি আমাকে মাফ করে দাও, বলেন সে আল্লাহ গুনাহ মাফ করবেন কি করবেন না? করবে না? করবে না? ইনশাআল্লাহ করবে। মুসা নবীর জামানাতে একটা ঘটনা, পানি হয় না, কাহাত সালি। মুসা নবী তখন বলছেন, চলো আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পানি দিবে, পানির দরকার আছে। সবকে লিয়ে মজলিস একটা বাইন্ধে মাঠে চলে গেলেন, দোয়া করেছেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, পানির দরকার আছে, আল্লাহ পানি দাও। দোয়া করে চলে যান, দোয়া করে চলে যান, কিন্তু মেঘ হয় না, পানি হয় না। মুসা নবী বলছেন, রব্বুল আমিন তুমি কি আমার পরে নারাজ আছো? আল্লাহ তুমি কি আমার পরে রাগ করে আছো? আল্লাহ বলছেন, মুসা রে তুমি এরকম কথা কেন বলো? বলছে, রব্বুল আমিন আমি দোয়া করে চলে যাই, মেঘ হওয়া দূরের কথা একটু আবর গালা পর্যন্ত দেখা যায় না, এই জন্য আমি বললাম আল্লাহ তুমি কি আমার পরে নারাজ হয়ে আছো? আল্লাহ তাআলা বলছেন, মুসা আমি নারাজ হয়ে নাই তোমার উপরে, কিন্তু একটা কথা শোনো, যতটি লোককে তুমি দোয়া করতে এনেছো, এই লোকটার মধ্যে একটা এমনই আমার বান্দা আছে যে 40 বছর থেকে জীবনে কোনোদিন আমাকে আল্লাহ শব্দ বলে একবার ডাকেনি, এত পাপ করেছে, গুনাহ করেছে। ওই পাপীটাকে মজলিস থেকে তুমি বাহির করো, তারপরে দোয়া করো, আমি আল্লাহ পানি দেব। মুসা নবী বলছেন, এই শোনো আল্লাহর বান্দা, এই মজলিসে কে এমন পাপ আছে যে 40 বছর থেকে গুনাহ করছো, বাড়িয়ে যাও, তোমার কারণে পানি হয় না। ইমাম সাহেব গ্রামের জানাজার নামাজ যদি খাড়িয়ে যায় আর কহে, যারা মদ খরচ বাড়িয়ে যাও জি, তোমার কোনো দরকার নাই, বাড়াইবে কেউ? জি না, মানুষকে যদি কহে যে তুমি বাড়িয়ে যাও, তো ও বাড়াচ্ছে, মল্লা এবার মাফ করে দেন আমাকে, বাড়াইবে না খো। মুসা নবী যখন বললেন, এবার যে লোকটা গুনাহ করেছে সে তো জানছে যে আমি পাপী, আমি গুনাহগার, গামছা দিয়ে মুখখানটাকে ঢেকে নিলেন, চোখ দিয়া পানি ঝরাতে শুরু হয়ে গেল। আল্লাহকে বলছে, রব্বুল আমিন আমি 40 বছর ধরে গুনাহ করছি, রব্বুল আমিন
আমার মা জানে না, আমার বেটা জানে না, বেটি জানে না, আব্বা জানে না, গার মানুষ জানে না যে আমি গুনাহ করি। আল্লাহ আমি গুনাহ করি শুধু আমি জানি আর তুমি জানো। আল্লাহ আমার গুনাহটাকে তুমি লুকিয়ে রেখেছো রব্বুল আলামিন। জীবনে কত গুনাহ করেছি তুমি কবরের সামনে আল্লাহ আউট করেনি। আজ যদি মজলিস থেকে বের হয়ে চলে যায়, আল্লাহ রে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারবে এটাই হলো গুনাহগার, এটাই হলো পাপী। এবার আল্লাহ কান্দে কান্দে আল্লাহর দরবারে দোয়া করছি, রব্বুল আমিন আজ তোমার দরবারে আমি তওবা করছি। আল্লাহ আমার কারণে আকাশের পানি বন্ধ হয়ে গেছে, আমার কারণে জীবজন্তু কষ্ট পায়, আমার কারণে মানুষেরা কষ্ট পায়। আল্লাহ তুমি আমার উপরে এত নারাজ হয়ে আছো। এ রব্বুল আমিন তোমার দরবারে আজ আমি তওবা করি, জীবনে জেনে বুঝে আর কোনোদিন গুনাহ করব না, পাপ করব না। আল্লাহ জীবনে কোনোদিন আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো এবং আল্লাহ তুমি আমাদের প্রতি পানি বর্ষাও। যেমন আল্লাহর দরবারে কান্দা কান্দা তওবা করলেন, ওরে সুবহানাল্লাহ, ঝমঝম ঝমঝম করে পানি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল। মুসা নবী বলছেন, আল্লাহ কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না। তুমি তো বলেছো মুসা রে ওই গুনাহগার লোকটাকে হাঁকিয়ে দাও, তারপরে আমি পানি দেব। এখনো তো কোনো লোক মজলিস থেকে বের হয়নি, এখনো কোনো মজলিস থেকে কোনো লোক ওঠেনি, তবু আল্লাহ কেন পানি হয়? আল্লাহ বলছেন, মুসা যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে পানি দিলাম। মুসা রে লোকটা গুনাহ করেছিল, পাপ করেছিল, কিন্তু আজকে আমার দরবারে এমন কান্দা কান্দা তওবা করেছে, এমন কান্দা কান্দা তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আমিন তার তওবাকে কবুল করেছি এবং তার জীবনের গুনাহকে মাফ করে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে দয়া করে দিয়েছি। নারে তাকবীর। তাহলে ভাই, মানুষ গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা যদি করে তা আল্লাহ কত খুশি হয় জানেন? আচ্ছা আপনারা বলেন, একটা লোক রাগ করে বাড়ি থেকে চলে গেল, মা বাপের পরে রাগ করে 5 বছর বাদ বাড়িতে আইলো, ওর মা বাপের মনটা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এবার আপনাকে এরকম একটা উদাহরণ দিয়েছে, সহিহ হাদিস। রাসূল বলেছেন, একটা লোক একটা ঘোড়াতে চড়ে সাফার করছে, লম্বা সাফার, ওয়াতি ওর খানা আছে, ওর পিনা আছে, ওর কাপড় আছে, সব কিছু কিন্তু ঘোড়ার উপরে আছে। হাঁটতে 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 এক ফাঁকা ময়দান, আঞ্জর পাঞ্জর কোনো গা গ্রাম বাড়ি টাড়ি নেই, খাসতে গেছে। তখন একটা ঘোড়াটাকে ছেড়ে গাছের গোড়াখানে বসে গেছে, একটু আরাম করি তখন এখান থেকে যাব। রাসূল বলেছেন, আরাম করতে যা উনি বসেছে উনি চলে গেছে। এবার চোখ খুলে যদি দেখছে তো ঘোড়া নাই, ওর সামানও নাই, ঘোড়াও নাই। হাদিসের কথা বলছে, ঘোড়া নাই। ওর মনে কতখানি কষ্ট হবে বুঝতে পারছেন? লোকটা কাঞ্ছার বলছে, রব্বুল আলামিন কেমন করে আমি বাড়ি যাব এখন? কি খেয়ে আল্লাহ বাঁচবো? আল্লাহ ওই ঘোড়ার উপরে আমার খানা আছে, পানি আছে, আশেপাশে কোনো গা গ্রাম দেখতে পাওয়া যায় না, লোকজন দেখতে পাওয়া যায় না। আল্লাহ কেমন করে কি করব? এই ভাবা চিন্তা করতে আছে। দয়ার রাসূল বলেছেন, হঠাৎ করে রে ঘোড়া কোন দিক থেকে তার সামনে হাজির হয়ে গেল। দেখছে ঘোড়ার উপরে যেমন পানি রাখা ছিল পানি আছে, যেমন তরকারি রাখা ছিল তরকারি আছে, যেমন খাবার রাখা ছিল খাবার রাখা আছে, যেমন বিছানা রাখা ছিল সব রাখা আছে। এবার বলেন লোকটা খুশি হবে না বেজার? এবার এত খুশি হয়েছে, খুশিতে তখন ও আল্লাহকে কইছে, আল্লাহ ঘোড়া পেয়েছি, আল্লাহ আমি হইন তোর রব আর তুই হলি হার বান্দা। উল্টা পুল্টা হয়ে গেল। ওকে উচিত ছিল কি, আল্লাহ আমি হলাম তোমার বান্দা, তুমি হইলে আমার রব। কিন্তু ও কি বলছে, আল্লাহ আমি হইলাম তোমার রব আর তুমি হইলে আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওর খুশিতে দেখে এটা গুনাহ মনে করলেন না, গুনাহ মনে করলেন না, ওর গুনার খাতাতে গুনাহ লেখা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ঘোড়া হারিয়ে যায়, ঘোড়া পায়ে যেমন লোকটা খুশি হয়, ওরকম একটা রাহ ভটকে যাওয়া বান্দা, ওরকম একটা পাপী গুনাহগার বান্দা গুনাহ করার পর যখন আল্লাহর দরবারে কান্না তওবা করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ঘোড়াওয়ালার থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাইলে বুঝলেন যে তওবার কত দাম, তওবা কি জিনিস, তওবা কাকে বলে?
আজ আমরা গুনার পর গুনাহ করে চলে যাই, পাপের পর পাপ করে চলে যাই, কিন্তু আমরা তওবা করতে জানি না। তওবা কিভাবে করতে হয় আমরা জানি না। কোনো মাওলানাকে জিজ্ঞাসা করি না তওবা কিভাবে করতে হবে, দোয়া কিভাবে করতে হবে আমরা জানি না। আপনারা মসজিদে কেমন আছে না আছে, পাড়ায় মসজিদে দেখবেন মানুষ দোয়া করবে আমিন, সুন্নাত পড়ে নিলে আমিন 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 আমিন, মানে কি আল্লাহ তুমি কবুল করো। আপনি মাওলানার কাছে চলে গেলেন, যে তখন কইবেন যে মাওলানা দাও 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 দাও। দোকানদারের কাছে চলে গেলেন, দাও দাও দাও। দোকানদারের মন খারাপ হবে না? কি লিবে তুমি জি? বিস্কুট লিবে, তেল লিবে, হলদি লিবে, মশলা লিবে, ডিম লিবে, চকলেট, কি লিবে? আপনি ওরকমই আমিন যে করছেন আল্লাহ দাও দাও দাও, কি দিবে আল্লাহর কাছে? কি চাইছেন আপনি আল্লাহর কাছে? তো এই জন্য শুধু আমিন আমিন বলতে হবে না, দোয়া করার নিয়ম শিখালেন, দোয়া কিভাবে করতে হয়। নবী আমার বলেছেন যখন আপনি দোয়া করবেন সর্বপ্রথম আল্লাহর হামদ আপনাকে বয়ান করতে হবে। পहिले কাহরের কাছে টাকা নেবেন তো পটাইতে হবে না? হবে না? টাকার দরকার আছে, ভাই আপনার কাছে আসছি, আপনার খুব নাম শুনেছি ভাই, আপনার দিলটা কিন্তু খুব বড়, এর আগেও আপনার কাছে আসছে যে কোনোদিন ঘুরে যায়নি, ভাই 5,000 টাকার দরকার আছে, আপনি দেন তো। দিবে না? দিবে না? আর ওই জায়গাতে যদি আপনি কেন এই 5,000 টাকা দাও তো আমাকে 5,000 টাকা, তুমি কি কহবে? তুই হার কাছে চাহাবি আর ফির এত কড়া করে কহবি, তোর মতন লোককে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে তোমরা আল্লাহর তারিফ করো। কিভাবে তারিফ করতে হবে? যদি কিছু দোয়া পড়িতে না পারেন হাত তুলে সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করেন, তারপরে নবীর পরে দুরূদ পড়েন, তারপরে তখন আল্লাহর দরবারে আপনি যা চাইবেন দোয়া করেন। বাংলাতে পারেন তো বাংলাতে, উর্দুতে পারেন তো উর্দুতে, যেটা আপনার ভাষা আসান হবে, সব ভাষা আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আপনি দোয়া শুরু করে দেন। কিন্তু আর একটা দোয়া নিয়ে কথা বলি, দোয়া কবুল হওয়ার কয়েকটা জায়গা আছে। নবী বলেছেন ঝমঝম 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 করে যেন পানি হয়, ওই টাইমটাতে যদি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আল্লাহ রাসূল বলেছেন যেমন আজকে জুমা গেল, প্রত্যেক জুমাতে একটা টাইম একটা সময় এমন আছে, ওই টাইমটাতে যদি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। টাইমটার বারে ইখতিলাফ আছে, কিন্তু মেলাই মুহাদ্দিসে কেরাম বলছেন যে ওই টাইমটা হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, কেউ বলছেন জুমা থেকে নিয়ে আসর পর্যন্ত। বাহরহাল জুমার দিন একটা টাইম আছে, যদি ওই টাইমে দোয়া করেন আর আপনার দোয়াটা কবুল হয়ে যায় নসিব চমকে গেল আপনার। আর কখন দোয়া কবুল হয়? নবী আমার বলেছেন লাইলাতুল কাদারে দোয়া কবুল হয়, শবে কাদারে দোয়া কবুল হয়। লাইলাতুল কাদারে যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আর কখন দোয়া কবুল হয়? দয়ার রাসূল বলেছেন ইফতারি করতে বসে আছেন, ইফতারি করতে আপনি বসে গেছেন, ইফতারি করার টাইমে যদি মুখখানটা একটু হেলিয়া হেলিয়া গুনগুন 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 করে আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আমিন ওই সময় আপনার দোয়াকে কবুল করবেন। কেমন ভাবে দোয়া করতে হবে শিখালেন। প্রত্যেক মানুষ কম করে 5 থেকে 10 মিনিট আগে ইফতারি থালা নিয়ে বসে যাবেন। আপনি কয় মিনিট? কমসে কম 5-10 মিনিট আগে। ওই টাইমখানটা হলো দোয়া কবুল করার টাইম। উজু করে থালা নিয়ে বসে গেছেন আপনি, আপনার থালিতে ঘুগনি আছে, মুড়ি আছে, সস আছে, তরমুজ আছে, খজর আছে, কচড়ি আছে, জিলাপি আছে, বিভিন্ন রকমের খাবার আছে। এবার 10 মিনিট আগে বসে যান, মাছে যেমন ভন 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 করে থালাখানটা নিয়ে সামনে আপনি পাগলের মতন কে যেন তো আপনি ভন 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 করে কি কইছেন, আপনার দোয়া যেন আপনি এবং আল্লাহ ছাড়া কেউ জানতে না পারে। শুধু মুখখানটাকে আপনি হিলাবেন আর বারবার ঘড়ির দিকে আপনি দেখছেন। এই ভাই মুসলমান, আপনার মনে যদি কোনো চিন্তা থাকে, ব্যথা থাকে, বেমারি থাকে, ওই বেমারিটা আল্লাহকে বলেন রব্বুল আলামিন ইফতারি থালার সামনে নিয়ে বসে আছি, আল্লাহ এটা হলো দোয়া কবুল হওয়ার টাইম। আল্লাহ জি তুমি আমার মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও।
যারা মুসিবতে পড়ে আছেন এই দোয়া চাইবেন। যাকে বেটি বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার মতন হয়ে গেছে, আল্লাহকে বলবেন রব্বুল আলামিন বেটি বড় হয়েছে, ভালো একটা রিশতার তুমি ব্যবস্থা করে দাও, এইটা দোয়া করবেন। যার মাথাতে করজ হয়ে গেছে, করজ সহজ হয় না, আল্লাহকে বলবেন রব্বুল আলামিন আমার 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা করজ হয়েছে, আল্লাহ রে আল্লাহ আমার করজ সহজ করার রাস্তাকে তুমি আসান করে দাও। দয়ার রাসূল বলেছেন ওই টাইম কেন, ওই সময়খানে যদি আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইম কেন, ওই সময়তে আপনার দোয়াকে কবুল করবেন। বারবার ঘড়ির দিকে দেখবেন, বারবার ঘড়ির দিকে দেখবেন, আর 5 মিনিট আছে। মুখকে বলবে মুখ রে যতই তোকে পিপাসা লেগেছে, এই যতই তো কলেজা ফেটে গেল, পানি পান করতে পাবি না, এখনো সূর্য ডুবিনি, এখনো 2 মিনিট সময় আছে, এখনো 3 মিনিট আছে, এখনো 5 মিনিট আছে, থাম থাম হাত থাম, সবর কর সবর কর। এরকম ভাবে নিজকে সবর দেবেন আর আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে মাফ করে দিবেন। এবার ইফতারির টাইম হয়ে গেল, রাসূল বলেছেন বিসমিল্লাহ বলে তুমি একটা মুখে খাজর দিয়ে দাও। কি দিতে হবে? তরমুজ আছে, প্রথমে তরমুজ মুখে দিতে হবে না, সেব মুখে দিতে হবে না, কাজু দিতে হবে না, ঘুগনি মুড়ি দিতে হবে না, বেগানে দিতে হবে না, জিলাপি দিতে হবে না, বিসমিল্লাহ বলে মুখে একটা প্রথমে আপনাকে খাজর দিতে হবে। খাজুরটা যখন খাওয়া হয়ে গেল তখন শরবত বা পানি আছে, পানি কিংবা শরবত খাইলেন, তখন এই দোয়াটা পড়িতে হবে, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তারপরে তখন যা আপনার জুটবে আপনি সব খেয়ে চলে যান। এবার বলবেন মাওলানা খাজুর যদি না জুটে, খাজুর যদি না জুটে তো কি? রাসূল বলেছেন পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি 1 ঢোক পানি খেয়ে নাও, 1 গ্লাস পানি খেয়ে নাও, 8 গ্লাস পানি খেয়ে নাও, তারপরে তুমি এই দোয়াটা পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কত সুন্দর দোয়া, আমরা আগে পড়িতাম বা এখনো মেলা মানুষ পড়ে, যখন ইফতার করবে তখন পড়বে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা পড়ে। কিন্তু মুহাদ্দিসে কেরাম বলছেন এটা দোয়া পড়া চলবে না, ওখানে এটা সহিহ দোয়া নয়। বিসমিল্লাহ বলে ইফতার করেন, আর কিছু খাওয়ার পর তখন দোয়াটা পড়ে দেন, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার আর একটু আগে চলেন, 1 মাস রোজা রাখলাম, তারপরে ফিতরা দিন, ফিতরা দিনে ফিতরাটা কেন দিই আমরা, কি কারণে ফিতরাটা দিই, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা কেন দিয়েছেন? 2টা কথা বলবো আপনার সামনে। ফিতরা কেন দিই আর আল্লাহ রোজা কেন দিলেন? প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে না নাই? মাইক লাগালছেন, উদ্দেশ্য কি? আওয়াজ যেন জোরে হয়। মোবাইল নিয়েছেন, উদ্দেশ্য কি? যেন ফোনে কথা হয়, ভালো জিনিস দেখা হয়। উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেক জিনিসের উদ্দেশ্য আছে। আল্লাহ কেন রোজা দিলেন? কি কারণে আল্লাহ রোজা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ঈমানদার বান্দা বান্দি তোমরা শোনো, আমি তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ফরজ তোমাদের আগে যত নবী এসেছিলেন তাদের পরে করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। একটা এখানে উদাহরণ দিচ্ছি আপনাকে। ইট ভাট্টা আছে আপনার আশেপাশে? ইট বানাতে দেখেছেন কোনোদিন? মাশাআল্লাহ, ইটটা বনছে মাটি থেকে। ইট বুঝার জন্য বলছি, আপনি কৈদলে মারলেন মাটিতে, মাটি বলছে হারে ভাই কৈদল আমি কি ভুল করেছি, তুই আমার একবারে কোখা তাক করে তুই মাটি আমাকে কাটছিস মারছিস। তখন কৈদল বলছে তোর দাম বাড়াছি। কি বলছে? তোর দাম বাড়াছি। তো ওই মাইরা মাইরা তুই দাম বাড়াবি? বলছে হ্যাঁ। আর একটু আগে এবার ইট কটা মাটি কটাকে ভাট্টাতে নিয়ে যাওয়া হলো, সুন্দর করে পানি দিয়ে এবার লাত মারতে শুরু করেছে, মানে কাদা শানতে শুরু করেছে। কোনো মানুষকে যদি লাত মারেন তো সেই ভালো কহবে না ঝগড়া করবে? এবার কাদা বলছে রে আল্লাহর বান্দা, ওইখানে আমাকে মারলি কাটলি আমাকে টুহে নিলি ভালো কথা,
এখন লাত থাচিস কেনে? বলছে তুই লক করে থাক, তোর দাম বাড়াছি। ওই মায়েরা তুই লাত মেরাতে দাম বাড়াবি মানে? বলছে হ্যাঁ তোরই দাম বাড়াচ্ছি, তুই লক করে থাক। এবার যখন কাদা সানা হয়ে গেল, এবার সুন্দর একটা খড়মা নিয়ে চলে এলো, আর খড়মাটা নিয়ে এসে সুন্দরভাবে কাদা গালাকে ওই খড়মাতে ভর্তি করে দেওয়া হলো। এবার ওপর থেকে এরকম ভাবে 2-4 চড়ও দিবে, দেয় না বরাবর করার জন্য। বলছে ভাই রে বেকার চড় কেনে মারলি? বলছে লক করে থাক, তোর দাম বাড়াচ্ছি। এখনো বলছে লক করে থাক, তোর দাম বাড়াচ্ছি। এই মুসলমান, এবার সুন্দরভাবে ফড়মাতে ইট তৈরি হয়ে গেল। এবার রোজা শুকাইতে হবে, রোজ দাও দাও করে রোজ চলছে। ওরে আল্লাহ, ইট বলছে ভাই রে 1 গ্লাস কি পানি দিবি না? কলিজা শুকিয়ে গেল রে ভাই। ইট বলছে না রে না, 1 গ্লাস দূরের কথা, 1 ফোঁটা পানি পাবি না। পানি পাইতে গেলে তোর দাম কিন্তু বাড়বে না। বাড়বে না। এবার শুকিয়ে যখন ভালোভাবে মজবুত হয়ে শুকিয়ে গেল, এবার ভাতটার ভিতরে তাকে ইটকে ভরে দিল, কয়লা দিয়ে এবার জ্বালিয়ে দিচ্ছি। এবার বলছে ভাই রে কি আমি দুঃখ করেছি, তুই এত লাল আগুনে কেনে বললি? বলছে ভালো করে যদি পুড়বি 1 নম্বর হবি, আর 1 নম্বরের দাম তোর বেড়ে যাবে। আর ভালো করে যদি না পুড়বি 2 নম্বর হবি, তাহলে তোর দাম কিন্তু হবে না। এবার ইট পুড়া রেডি হয়ে গেল। 1 নম্বর ইটের দাম বেশি না 2 নম্বরের দাম বেশি? হ্যাঁ, 3টা চোর চুরি করতে গেছে, আম চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। তো 3টা চোর মোড়লের কাছে হাজির হয়ে গেছে, বাগানওয়ালা ধরে নিয়েছে। তো 3টার মধ্যে একটা সিনিয়র চোর, ও ডেলি চুরি করে, আর একটা মাঝে মাঝে চুরি করে, আর একটা সেদিনই গেছে চুরি করতে, কোনোদিনই জেনে ধরা পড়ে গেছে। তখন সিনিয়র চোরটাকে কয়েছে তুমি বদমাইশ লোক আছে, তোমার এর আগেও শেখায় শুনেছি, তো তোমাকে 1 নম্বর সাজা দেওয়া হবে। মাঝে মাঝে যে চুরি করতে যাও ওকে বলছে তোমাকে 2 নম্বর সাজা দেওয়া হবে। আর যে 3 নম্বরে গেছে, মানে কোনোদিনই যিনি আজকে প্রথমে গেছে, ওকে তখন বলছে যে তুমি তো কোনোদিন যাওনি, তোমাকে 3 নম্বর সাজা দেওয়া হবে। এই খ্যাপা মোটা হয়েছে, তখন কইছে মোড়ল চাচা হ্যাঁ এটা কি তোর ইনসাফ হইল? কইছে কেনে? কইছে ওরা রোজ দিন সিনিয়র চোর চুরি করে, তো 1 নম্বর সাজা দিলি, আর আমি আজ গেছি তো তুই হাকে 3 নম্বর সাজা দিলি। চাচা হ্যাঁ পা ধরে কইছে চাচা দয়া করে 1 নম্বর সাজা তো হাকে যা, 3 নম্বরটা ওরাকে দে দে। খ্যাপামো কত দেখেন। যখন ইট পুড়া লাল হয়ে গেল, এবার ইটকে বলছে ইট রে এখন তুই 1 নম্বর হয়েছিস, তুই এখন চলে যাবি মসজিদে, তুই এখন চলে যাবি মন্দিরে, তুই এখন চলে যাবি বাড়িতে, এখন তোর দাম কত দেখ। এবার 2 নম্বর ইটকে বলছে 2 নম্বর ইট তোর জায়গা এখন চলে যাবে রোডে, তোর উপরে কত গাড়ি চলবে, তোর উপরে কত কুকুর চলবে, তোর উপরে কত মানুষ চলবে, তোর উপরে কত কত রকম কি চলবে। তুই 2 নম্বর হয়েছিস, ভালো পড়িসনি, এই জন্য তোর দাম হলো না। ঠিক সেই মিসালটাকে সামনে রাখেন। আল্লাহ বলছেন বান্দারে তুই 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকলি, 1 ফোঁটা পানি খালি না, বিবির কাছে তুমি গেলি না, মিথ্যা কথা বললি না, চুগলখড়ি করলি না, ঝুট কথা কইলি না, এত কষ্ট করার পর বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, এখানে আল্লাহ বলছে তোর দাম এখানে বাড়বে যেন তুই মুত্তাকি পরেজগার হইতে পারিস। ভাই আমার, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজা দিয়েছেন। এবার 2 নম্বরে ফিতরা কেন আমরা দিই? আমরা গুনাহগার পাপী, দিন পাছে। যেমন উদাহরণ নিলেন, যেদিন চাঁদ উঠেছে রমজান মাসের, চাঁদ দেখার পর সেদিন তারাবির নামাজ পড়েছেন না পড়েননি? পড়েছেন, মাশাআল্লাহ। আর ফের ঈদের যেদিন চাঁদ উঠবে সেদিন পড়বেন না। এরকমই মাগরিবের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এর মাঝখানে যখনই বাচ্চা হবে, মানে আজকে মাগরিবের আজান হলো, এখন থেকে নিয়ে কালকে ফের মাগরিবের আজানের আগে আগে যে কোনো টাইমে বাচ্চা হলো, কাল থেকে আপনার দিন গিনতে শুরু হবে। বুঝতে পারলেন তো? তো ভাই আমার, এজন্য তো সাবে কাদার যেটা আমরা করি, শরীয়ত যেটা সাবে কাদার দিয়েছে, 5টা রাত আছে, আর খুব ফজিলতের রাত। সে রাত সবে পাবে না, আর সবে নেকি নিতে পারবে না। খুবই ফজিলতের রাত ভাই, খুবই ফজিলতের রাত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কত ফজিলতের রাত জানেন? আল্লাহ নিজে বলছেন, ইন্না আনজালনাহু
ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আমার পাক পবিত্র কোরআন শবে কদরে আমি আল্লাহ নাজিল করেছি। আমি আমার পাক পবিত্র কোরআন লাইলাতুল কদরে আমি আল্লাহ নাজিল করেছি। এবার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদরে কি হয়? লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ নিজে বলছেন, বান্দারে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস কতদিন হইল? 83 বছর 4 মাস। 12 মাসে 1 বছর না? এরকম করে করে 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। 1000 মাসকে যদি আপনি বছরে গিনতি করেন, তাহলে গিনতি করতে করতে 83 বছর 4 মাস হয়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই আমার তানিপুর গ্রামের মায়েরা, খালারা, ভাইরা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, 83 বছর ইবাদত করে, 83 বছর বান্দেগি করে, 83 বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যা নেকি হবে, আল্লাহ একটা শবে কদরে আল্লাহ তাআলা অতখানি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলতের রাত, রাতটা বুঝে দেখেন। রাতটাতে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু। আল্লাহর যত ফেরেশতা জমিনের উপরে সেদিন চলে আসে, ওয়ার রূহ, এবং জিবরিল ফেরেশতাও আছেন। সূরাটা মুখস্থ আছে কিন্তু মানে সবাই জানে না। কিন্তু দেখেন, আল্লাহ বলেন, আল্লাহর এই জমিনে কোনো এমন একটা মনে হয় জায়গা বাদ থাকে না যে জায়গাতে আল্লাহর ফেরেশতারা সেদিন থাকে না। কত কত ফেরেশতা এসে গোটা জমিন ভর্তি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা আছেন, ওই রাতে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বেটি দাও, আল্লাহ বেটা দাও, আল্লাহ তুমি ধন দাও, আল্লাহ বেটির বিহার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও, আল্লাহ তুমি মুসিবত দূর করো। যা আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আমিন সেই শবে কদরে কিন্তু আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত জাগছে, নবীকে বলছে, নবী গো, আমি যদি শবে কদর পাইলি দোয়া কে পড়বো? নবী গো, আমি শবে কদরের দোয়া জানি না, লাইলাতুল কদরের দোয়া জানি না, আমি রাত জাগবো, আমি কি দোয়া পড়বো? নবী গো, আমাকে শিখিয়ে দিন। ওই দোয়াটা শুধু তার জন্য নয়, ওইটা দোয়া আমার জন্য, ওইটা দোয়া আপনাদের জন্য। কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জমিনে আসবেন, সমস্ত মানুষের জন্য হলো সেটা দোয়া। আমার সাথে পড়েন। নবী বলছেন, আয়েশা রে, যখন তুমি লাইলাতুল কদরে কিয়াম করবে, লাইলাতুল কদরে যেদিন তুমি জাগবে, লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত বান্দাগি করবে, সেই দিন তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা শবে কদর জাগার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটার মানে কি? আল্লাহকে আপনি আরবি ভাষাতে বলেন, এই আল্লাহ, আল্লাহুম্মা মানে এই আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি হইলে মাফ করনে ওয়ালা। মাফ করনে ওয়ালা কে? আল্লাহ। এই দোয়াটা মাঝে মাঝে পড়বেন, আল্লাহকে বলবেন, আল্লাহ, জীবনে কত চুরি করেছি রব্বুল আলামিন, জীবনে কত জেনা করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত চুগলখড়ি করেছি, কত মদ পান করেছি, কত জেনা করেছি, কত নামাজ ছেড়েছি, কত রোজা ছেড়েছি। আয় আল্লাহ, তুমি মাফ করনে ওয়ালা, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি যাকে মাফ করো তাকে তুমি ভালোবাসো। এবার আল্লাহকে বলছি, ফাফু আন্নি, মাবুদ রে, তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া। দোয়াটা শিখতে হবে, খুব ফজিলতওয়ালা দোয়া। এবার দোয়াটা পড়তে হবে কখন? কোরআন মাজিদ পড়েছেন আপনি, লাইলাতুল কদরের অবস্থাতে আছেন,
কোরআন মাজিদ পড়েছেন, মাঝে মাঝে পড়তে পড়তে একবার করে পড়ে দিন। আপনি নামাজ পড়তে যাবেন, খাড় হইতে যাবেন, একবার পড়ে দিন। মায়েরা খালারা ভাত রান্না করতে যাবে, মাঝে মাঝে দোয়াটাকে পড়ে দিবি। মায়েরা খালারা ভাত খুলতে যাবে, মাঝে মাঝে পড়ে দিবি। মায়েরা খালারা রাতের বেলাতে রাত জাগছি ওযু করতে যাবেন, মাঝে মাঝে পড়ে দিবেন। যে কোনো টাইমে যে কোনো সময় আপনি পড়তে পারেন, বারবার পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই আল্লাহ, আমি তোমার দরবারে আল্লাহ তোমাকে ইবাদত, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আল্লাহ আমি রাগ যাচ্ছি। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। এবারে মেলায় মানুষ কোরআন পড়িতে জানে না, আছে না নাই? মাওলানা জি আমি তো কোরআন পড়িতে জানি না, তো রাত কেমন করে জাগবো? আপনি কোরআন পড়িতে জানেন না, যারা পড়িছে তারকে বসে বসে শোনেন। আপনি কোরআন বসে বসে শুনবেন, পড়নেওয়ালার কোরআন শুনবেন। ও পড়ে যতখানি নেকি পাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অতখানি নেকি দান করবেন। এবার আরো একটা বলেন, মাওলানা আমি মসজিদে জাগতে পারবো না। মসজিদে যদি জাগতে না পারেন, আল্লাহ আপনাকে বাড়ি দিয়েছে, নিজের বাড়িতে আপনি সবে কাদার করেন, বাড়িতে জাগেন, বৈঠকে জাগেন, ঘরে জাগেন, গলিতে জাগেন, আগ্নেতে জাগেন, যেখানে আপনার ইচ্ছা হবে জাগেন, কিন্তু রাত জাগতে হবে। রাত জাগার ফজিলত আছে। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতে নিজের রহমতের দুয়ারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেন। যে রাতটা এমন রাত, আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র কোরআনকে সেই রাতের ভিতরে আল্লাহ নাজিল করে দিয়েছেন। এবারে একটা আর আপনাকে ফজিলতের দোয়া শিখিয়ে দিই, একটা ফজিলত আপনাকে হাদিসের কথা শুনিয়ে দিই। যারা কোরআন পড়িতে জানে না, নবী আমার বলেছেন সূরা ইখলাস, বুঝেন তো কোনটা সূরা? কুল হুয়াল্লাহু আহাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যদি 3 বার পড়িতে পান, নবী বলেছেন একবার কোরআন পড়ে যতখানি নেকি হয় আল্লাহ রাব্বুল আমিন অতখানি নেকি আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কত লাভ! আল্লাহ রাসূল বলেছেন সূরা ইখলাস এত ফজিলতের সূরা, দয়ার নবী বলেছেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ইখলাস যদি কোনো আল্লাহর বান্দা 10 বার পড়িতে পারে, কয়বার পারেন তো প্রত্যেকদিন 10 বার করে পড়েন। যদি না পারেন তো সপ্তাহে একদিন কম করে পড়েন। এটা না পারলে মাসে একদিন পড়েন, এটা না পারলে বছরে একদিন পড়েন, এটাও না পারলে জীবনে কম করে একদিন পড়বেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফের বিসমিল্লাহ পড়বেন, ফের সূরা পড়ে দিবেন। এই করে করে নবী বলেছেন 10 বার সূরাতুল ইখলাস যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আমিন ওই তেলাওয়াত করনেওয়ালার জন্য জান্নাতের ভিতরে এখন আল্লাহ ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমল করতে পারবেন না? পারবেন না? পারবেন। আর একটা আপনাকে আমল শিখিয়ে দিচ্ছি, যারা কোরআন পড়িতে জানেন না তাদের জন্য। কোন নবীকে মাছে গিলেছিল ভাই? ইউনূস নবীকে। দুনিয়ার কোন মানুষ দেখেছে যে কোন মাছটাতে গিলেছিল? কেউ দেখেনি। মাছটা কোন জায়গাতে পানির ভিতরে আছে কেউ দেখে না, কেউ জানে না। জানে কি? সুবহানাল্লাহ। ভাই আমার শোনেন, ইউনূস নবীকে যখন মাছে কিনে নিল, ইউনূস নবী মাছের পেটে একটা দোয়া কিন্তু পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী আমার বলেছেন এই দোয়াটা তুমি পড়ো, আল্লাহ তোমাকে মুসিবত থেকে বাঁচাবে, আল্লাহ তোমাকে পেরেশানি থেকে বাঁচাবে, আল্লাহ তোমাকে কষ্ট থেকে বাঁচাবে। মাঝে 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 তুমি এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবীকে যখন মাছে খেয়ে নিল, ইউনূস নবী মাছের পেটে দোয়াটাকে পড়িতে লাগলেন, দোয়াটাকে পড়িতে লাগলেন। দয়ার নবী বলেন, বললা যেমন ভন 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 ভন
করে উড়ে। এই দোয়াটা মাছের পেট থেকে ফন 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 ফনের আওয়াজের মতন উড়তে 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 সাত আকাশের উপরে আরশে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আরশের চারে পাঞ্জরায় কিন্তু ওই ইউনূস নবীর মোনাজাত, ইউনূস নবীর দোয়াটা কিন্তু ঘুরতে শুরু হয়ে গেছে। যে 8টা ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে নিয়ে আছেন, ছেড়া আছেন, এই ফেরেশতারা তখন আল্লাহকে বলছেন, কি বলছেন? হে রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার কোন এমন বান্দা পেরেশানি হালাতে আছে আল্লাহ জি, আল্লাহ তোমাকে ডাকে, বারবার তোমাকে ডাকে, কোন এমন মুসিবতে আছি আল্লাহ তুমি তাকে মুসিবত থেকে বাঁচিয়ে লাও, মুসিবত থেকে উদ্ধার করে লাও। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলছে, মাছ রে তুই কোন নবীকে খেয়েছিস, কোন মানুষকে তুই শিকার করেছিস, জার করেছিস রে মাছ? তোর ভিতরে এতখানি ক্ষমতা নাই, তোর ভিতরে এতখানি পাওয়ার নাই কি আমার নবী ইউনূসকে তুই হজম করতে পারবি? হে মাছ, আমি আল্লাহ আদেশ করি, যা তুই সমুদ্রের কিনারাতে চলে যা এবং আমার নবী ইউনূসকে তুই উগলে দে। সুবহানাল্লাহ। তো ভাই এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আরো একটা আমল আপনাকে বাতাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকের সমান। অর্থাৎ কোরআনে একটা হরফ পড়লে আল্লাহ আপনাকে 10টা নেকি দান করবেন। যেমন আলহামদু, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। আলহামদু, একবার যদি আপনি আলহামদু পড়েন, 5টা হরফ আছে, আল্লাহ 5 10 50টা আপনাকে নেকি দান করবেন। এবার বলেন ভাইরে, কোরআন মাজিদে একটা হরফ পড়তে গেলে 10টা করে নেকি হয়। কোরআনে 114 পারা, 114টা সূরা আছে, 30 পারা কোরআন। এবার 114 সূরাতে কত রুকু আছে, কত আয়াত আছে, কত হরফ আছে, যদি এক ফেরান কোরআন আপনি পড়িতে পারেন, তাহলে বন্ধুরে এবার বুঝে দেখেন তো আপনার খাতাতে কত নেকি জমা হয়ে গেল। নেকির কোনো কমি নাই। মেলায় মানুষ বলবে, মাওলানা কোরআন যে পড়িতে জানি না। কোরআন পড়িতে জানেন না? সূরাতুল ফাতিহা জানেন, সূরাতুন নাস জানেন, সূরাতুল ফালাক জানেন, 2টা সূরা জানেন, 3টা সূরা জানেন, 1টা সূরা জানেন, 5টা সূরা জানেন। যেই সূরা আপনি জানেন বারবার ঘুরিয়া ঘুরিয়া আপনি সূরাগুলোকে তেলাওয়াত করেন, দিনে 10 বার করে পড়েন, 15 বার করে পড়েন, 20 বার করে পড়েন, আপনাকে আল্লাহ যতখানি তৌফিক দিয়েছেন ওই সূরাগুলোকে বারবার ঘুরিয়া ঘুরিয়া পড়েন, প্রত্যেক হরফে হরফে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে 10টা করে নেকি দান করবেন। নারে তাকবীর। প্রত্যেক হরফে হরফে আল্লাহ তাআলা আপনাকে 10টা করে নেকি দান করবেন। এবার মাসটা কি? এই মাসটা হলো রহমতের মাস, এই মাসটা হলো বরকতের মাস, এই মাসটা হলো দয়ার মাস, এই মাস হলো গুনাহ মাফ করার মাস। ওরে সুবহানাল্লাহ, এই মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। যেমন আমরা রোজা রাখি, মেলায় মানুষ রোজা করে না, দিনে খেয়ে খেয়ে দিনটাকে কাটিয়ে দিল। ওর মতন পুরা কপাল, ওর মতন হতভাগা, ওর মতন পাপী দুনিয়া তার কেহ নাই, যার শরীর স্বাস্থ্য ভালো আর রমজান মাসটাকে অবহেলা করে কাটিয়ে দিল, রোজা রাখলো না। খুব ভাই আমার, এই জন্য আল্লাহ নিয়ামত দিয়েছেন। আজকে যত লোক এখানে আমরা বসে আছি, সামনে বছর একটার মধ্যে সবাই থাকবো এর কোনো গ্যারেন্টি আছে? নেই। সামনে বছর যারা ছিল মজলিসে, মেলায় লোক এমন আছে, মা খালা ভাই বেরাদার যে কবরে চলে গেছেন, গেছে না যায়নি? এরকম আমরাও থাকবো না। এই জন্য ভাই সময়টা কেটে যাওয়ার আগে আপনাকে এই সময়ের গানিমত মনে করতে হবে। আপনাকে এই সময়টাকে অবহেলা করা করতে হবে না। কত মানুষ এমন আছে আজ পর্যন্ত একটা রোজা করেনি, ৩৮টা রোজা হয়ে গেল, একটা রোজার মুখ দেখেনি ও। কত মানুষ আছে এক টাইমও এখানে তারাবির নামাজ পড়িতে জানি। কত মানুষ এমন আছে যে শুধু জুমা করে রোজা রাখবে।
খালি নিয়ে কি মনে করবে যে জুম্মার দিন রোজা করব, মানে সেদিন রোজা করলে স্পেশাল রোজাদার। কত মানুষ এমন আছে জাফরদার রোজা, জাফরদার রোজা বুঝেন? আরে মৌলানা কাইলে ইফতার করবে শুনছি, জাফর দিতে আসবে, না রোজা করি তো কি কইবে, তখন ওই মানে জাফর খাওয়ার জন্য রোজা রাখবে। কত রোজাদার এমন আছে বেটি বহু আনতে যাবে, কোনোদিন রোজা করেনি, কুটুমের বাড়ি যেতে গেলে তো রোজা করে যেতে হবে না, তো ইচ্ছা করবে, তখন এই কুটুমকে দেখে রোজা করতে যাবে। বন্ধুরে আমার কথা নয়, দয়ার নবী বলেছেন মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দয়ার নবী বলেছেন বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যে রোজা রাখলো, দুটা কারণের দুটা উদ্দেশ্যে রোজা রাখলো। একটা নবী বলেছেন ঈমানান, ঈমানের সাথে রোজা রাখলো, আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে। 2 নম্বরে ওয়া ইহতিসাবান, লোক দেখানো রোজা নয়, নেকি মনে করে রোজা রাখতে হবে, ছাড়লে গুনাহ হবে, রাখলে নেকি পাবো। এই দুটা নিয়তে যারা রোজা রাখবে, নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত সাগিরা গুনাহ আছে, জীবনের যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই মাসে বেশি বেশি করে তওবা করবেন ভাই। কি করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করবেন, চাইবেন আল্লাহর কাছে। একটা হাদিসের কথা আপনাকে বলি, 1000 সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আমিন 100টা দয়ার হলেন মালিক। কয়টা দয়ার মালিক? 100টা দয়ার মালিক। আল্লাহ 100টা দয়ার মধ্যে 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা দয়া আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে দিয়েছেন। কয়টা দয়া দিয়েছেন? একটা দয়া, একটা রহমত আল্লাহ আমাকে দিয়েছে, আমার মৌলানাকে দিয়েছে, আপনারাকে দিয়েছেন, সাপকে দিয়েছে, কুকুরকে দিয়েছে, ব্যাংককে দিয়েছে, ছাগলকে দিয়েছে, মুরগা মুরগিকে দিয়েছে। দুনিয়াতে যত আল্লাহর রব্বুল আলামিনের মাখলুকাত রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন একটা রহমত, একটা দয়া ভাঙ্গা 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 আল্লাহ রব্বুল আলামিন সবাইকে দান করেছেন। এবার আপনাকে একটা উদাহরণ দিই। কোনো কথাতে মা নারাজ হয়ে গেছে, আব্বা নারাজ হয়ে গেছে, হইতে পারে স্বাভাবিক, এটা হবে না, কোনো কারণে হয়ে গেছে। আপনি মার্কেট চলে গেলেন কাঠিয়ার, মায়ের জন্য এক পর রসগোল্লা নিয়ে নিলেন, রসগোল্লা নিয়ে এসে মাকে দিয়েছেন, মা গে রসগোল্লা তুই খেয়ে লেগে। মা এত নারাজ হয়ে আছে, খাবো না রে, তো রসগোল্লা আমি খাবো না, হট তুই আমার সামনে থেকে হটে যা।